डैडी मम्मी है नहीं। हाई एवरीवन আসসালামু আলাইকুম আমি আরিফা প্রিভিউতে যে ভিডিওটি দেখলেন এই ভিডিওটি বর্তমান সময়ে খুবই ট্রেন্ডিং এ আছে বিশেষ করে টিকটকে টিকটকে না শুধু ফেসবুকে কিন্তু খুব ব্যবহার করতেছে মানুষ তো এই ধরনের ভিডিও বা এই ভিডিওটা আমরা কিভাবে মেক করব চলুন সেটাই দেখে নেই এই ভিডিওটি মেক করতে আমাদের প্রয়োজন হবে CapCut অ্যাপ্লিকেশন আই হোপ CapCut অ্যাপ্লিকেশনটা আপনাদের প্রত্যেকের আছে আর এই ভিডিওতে আমরা একটা ট্রেন্ডিং সং ব্যবহার করব এবং আমরা একটা ভিডিও এবং কিছু ট্রানজিশন ব্যবহার করব তো প্রত্যেকটা এই ভিডিওতে ব্যবহার করা প্রত্যেকটা ম্যাটেরিয়ালস কিন্তু আমার এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন তো যাই হোক সরাসরি চলে যাব আমরা CapCut অ্যাপ্লিকেশনে এবং এইখানে আসার পর আমরা নিউ প্রজেক্টে ক্লিক করব এবং এইখান থেকে আমরা ভিডিওসে ক্লিক করব এবং এইখান থেকে আমাদের 11 সেকেন্ডের যে ভিডিওটি আছে এই ভিডিওটি আমরা এখান থেকে নিয়ে নেব ওকে এরপর আমরা এখান থেকে অ্যাডে ক্লিক করে দেব ওকে তো আমাদের ভিডিওটি নেওয়া শেষ এবার যে কাজটা করতে হবে একেবারে সামনে চলে আসব এবং এখানে আসার পরে আমরা এন্ডিংয়ে জাস্ট এখানে একটা ক্লিক করে আমরা এটাকে উপর ডিলিট করে আমরা ওয়াটারমার্কটা ডিলিট করে নিব তো এরপরে প্লাস আইকনে ক্লিক করব এবং প্লাস আইকনে ক্লিক করার পরে ফটোস অপশনে যাব এবং এইখান থেকে আমাদের পছন্দের 7টা ফটো আমরা সিলেক্ট করে নিব তো আমাদের 7টি ফটো সিলেক্ট করা শেষ এবার আমরা অ্যাডে ক্লিক করব তো অ্যাডে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ছবিগুলো কিন্তু ইনপুট হয়ে গেছে ওকে এখন আমরা জাস্ট ভিডিওর প্রথম লেয়ারটার উপরে ক্লিক করব ক্লিক করে এটাকে আমরা হচ্ছে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে এটাকে আমরা রোটেট করব ডান দিকে ওকে ডান দিকে রোটেট করতে হবে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে এটাকে আমরা রোটেট করে এবং আমরা এটাকে ফুল স্ক্রিন করে দেব ওকে তো এই একইভাবে আমরা আমাদের প্রত্যেকটা পিকচারকে আমরা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ডানে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আমরা এইভাবে করে বসিয়ে দেব এবং অবশ্যই ফুল স্ক্রিন করতে হবে ওকে তো আমরা আমাদের 7টা পিকচারই আমরা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করে নিব এবং এখান থেকে আমরা জুম করে দিব ওকে সো আমাদের হচ্ছে রোটেট করা শেষ এবং আমরা একেবারে ভিডিওর শুরুতে চলে আসবে এবং এখানে আসার পরে এখানে আমরা একটা মিউজিক অ্যাড করব তো আমরা অ্যাড অডিওতে ক্লিক করে দেব এবং এখান থেকে আমরা এক্সট্রাক্ট অ্যাডে ক্লিক করে দেব এবং এখান থেকে আমরা আমাদের 19 সেকেন্ডের যে ভিডিওটা সেই ভিডিওটা এখান থেকে আমরা এক্সপোর্ট করব তো ভিডিওটা ক্লিক করে আমরা এখান থেকে ইম্পোর্ট সাউন্ড অনলিতে ক্লিক করে দেব তো আমাদের অডিওটাও কিন্তু এখানে ইনপুট হয়ে গেছে ওকে সো আমরা পরবর্তী যে কাজটি করব আমরা প্রত্যেকটা ভিডিওর কিন্তু ডিউরেশন সেট করতে হবে তো প্রতিটা ভিডিও পিকচারের ডিউরেশন হবে 1.2 সেকেন্ড ঠিক আছে মানে 1.2s তো এখান থেকে আমরা 1.2s এ প্রত্যেকটা ভিডিওর ডিউরেশন এখান থেকে আমরা সেট করে দিব এবং আমাদের লাস্টের যে পিকচারটা আমরা ভিডিও অডিওর সমান রাখবো ওকে অডিওটা ঠিক যতটুকু ততটুকু রাখবো এবং আমরা এখান থেকে লাস্টে চলে আসবো এবং এখান থেকে আমরা জাস্ট হচ্ছে এন্ডিংয়ে ক্লিক করে এটাকে ডিলিট করে দেব ওকে আমাদের কিন্তু এই কাজটাও এখন শেষ এখন আমরা পরবর্তী কাজে চলে যাব সো এরপরে আমরা আমাদের এই পিকচারগুলোতে অ্যানিমেশন দেবো তো অ্যানিমেশন দিতে হলে আমরা প্রথম পিকচারটা ক্লিক করব এরপরে আমরা অ্যানিমেশনে ক্লিক করব এবং এইখান থেকে আমরা কম্বোতে ক্লিক করে দিব এবং এইখান থেকে আমরা একটু স্ক্রল করলে দেখব পেন্ডেলাম 1 আছে 1 যেই অ্যানিমেশনটা সেটার উপরে ক্লিক করব তো আমাদের প্রত্যেকটা পিকচারের অ্যানিমেশনটা হবে পেন্ডেলাম 1 ওকে তো পেন্ডেলাম 1 এ আমরা প্রত্যেকটা পিকচারের অ্যানিমেশন সেট করে দিব সো এতে করে হবে আমাদের পিকচারটা একটু সুন্দরভাবে কিন্তু অ্যাড হবে ওকে আমাদের অ্যানিমেশন সেট করা হয়ে গেছে এবার আমরা এখান থেকে রাইট বাটনে ক্লিক করে দেব এবং এরপরে আমরা যে কাজটা করব একেবারে হচ্ছে এই পাশে চলে আসব এখানে আসার পরে আমরা এখান থেকে জাস্ট হচ্ছে আমরা যে কাজটা করব ওভারলে তো আমরা এখানে ওভারলেতে ক্লিক করে দিব অ্যাড ওভারলে এবং এখান থেকে আমরা সলিড একটা ব্যাকগ্রাউন্ড নিব তো এরপর আমরা এখান থেকে স্টক ভিডিওসের উপরে ক্লিক করব তারপর এখানে দেখবেন যে হোয়াইট কালারের একটা সাদা ব্যাকগ্রাউন্ড আছে যে ব্যাকগ্রাউন্ডটা এটাকে আমরা জাস্ট অ্যাড করে নেব এরপর এখান থেকে অ্যাডে ক্লিক করে দেব এরপরে আমরা এই যে ব্যাকগ্রাউন্ডটা সাদা যে ব্যাকগ্রাউন্ডটাকে আমরা এখান থেকে ফুল করে দেব ওকে একেবারে ফুল করে দেব ফুল করে দেওয়ার পরে এটাকে আমরা স্প্লেস করতে হবে এখান থেকে আমাদের এই যে ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিমুভ করতে হবে তো এরপর আমরা এখান থেকে স্প্লেসে ক্লিক করে দেব এবং এইখান থেকে আমরা ওভারলেতে ক্লিক করে দেব ওকে ওভারলেতে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমরা রাইট বাটনে ক্লিক করে ওকে করে দিব তো এরপরে আমাদের এই যে ব্যাকগ্রাউন্ডটা ডিউরেশন সেট করতে হবে এটা ডিউরেশন হবে 0.5s ওকে 0.5s এ আমরা এটাকে ডিউরেশন করে দিলাম তো এরপরে আমরা এই ওভারলেটাতে এই ইফেক্টটাতে আমরা একটা হচ্ছে অ্যানিমেশন দেব তো যাই হোক এটার উপরে একটা ক্লিক করে দেব এরপর আমরা এখান থেকে অ্যানিমেশনে ক্লিক করব এরপর এখান থেকে আউট অ্যানিমেশনে ক্লিক করে দেব এবং এখান থেকে আমরা ফেড আউট প্রথমে যে অ্যানিমেশনটা আছে এটা সিলেক্ট করে দেব এরপর এখান থেকে আমরা
রাইট বাটনে ক্লিক করে দেব। এখন যে কাজটা করতে হবে, আমাদের এই যে সলিড যে ব্যাকগ্রাউন্ডটা আমাদের কপি করতে হবে এবং প্রত্যেকটা পিকচারে কিন্তু আমাদের বসাতে হবে। তো এই ব্যাকগ্রাউন্ডটা তো আছে, এরপরে আমি কপি অপশনে চলে যাব। তো আমি একটু পাশে স্ক্রল করব এবং এইখান থেকে কপি অপশন পেয়ে যাব। তো কপি অপশনে ক্লিক করে আমি আরও 5টা কপি করে নিব। তো আমি 5টা কপি করে নিলাম। ওকে, এবার যে কাজটা করতে হবে, আমার এই যে ব্যাকগ্রাউন্ডটা কপি করেছি, এই ব্যাকগ্রাউন্ডটা প্রত্যেকটা পিকচারে বসাতে হবে। তো আমি যে কাজটা করব, আমি জাস্ট হচ্ছে এইভাবে ধরে ধরে আমি প্রত্যেকটা পিকচারের হচ্ছে একেবারে লাস্টে রাখবো। ওকে, প্রত্যেকটা পিকচারের ইন্ডিং সাইটে কিন্তু আমি এটাকে এইভাবে ঠিক বসিয়ে দেব। একটু খেয়াল করবেন, আমি ঠিক যেইভাবে বসাচ্ছি এইভাবে একটু বসিয়ে দেবেন। একেবারে লাস্টে বসাতে হবে, প্রত্যেকটা পিকচারের শেষের দিকে। এভাবে জাস্ট ধরবেন, ধরে জাস্ট হচ্ছে টেনে নিয়ে আসবেন। ধরে টেনে নিয়ে আসলে আপনি যেখানে ইচ্ছা সেইখানে কিন্তু নিতে পারবেন, এগুলো সমস্যা নেই কোনো। ওকে, তো আমি প্রতিটা পিকচারের একেবারে লাস্টের দিকে এটাকে নিয়ে আসে বসিয়ে দেব। ওকে, তো আমাদের কিন্তু এটা কিন্তু বসানো শেষ। সো আমাদের কাজ প্রায় শেষ। এখন কিন্তু চাইলে আমরা ভিডিওটাকে প্লে করতে পারি এবং এই ভিডিওটা কিন্তু পজিশন মতো বসা নেই। তো এটাকে আমরা পজিশন মতো বসাতে আমরা এটাকে সেভও করতে পারি। তো আমি এটাকে সরাসরি সেভ করব। সেভ করার পরে কিন্তু আমাদের আরেকটু কাজ আছে, আমাদের এটা কিন্তু পজিশন মতো বসাতে হবে, কারণ এটা কিন্তু 90 ডিগ্রি অ্যাঙ্গেলে কিন্তু রোটেট করা আছে, সোজা করা নেই। তো এটাকে সোজা করতে হলে প্রথমে যে কাজটা করতে হবে, আমাদের এখানে উপরে দেখতে পাচ্ছেন 720 পেজ, জাস্ট এটার পাশে ক্লিক করে এখান থেকে আমরা রেজুলেশন এবং ফ্রেম রেট দুইটাই হাই করে দিব। এরপরে এখান থেকে ডাউনলোডের মতো যে আইকনটা দেখছেন এখানে ক্লিক করে আমরা এটাকে এক্সপোর্ট করে নিব। এবং এরপরে আমরা হচ্ছে নতুন করে আবার নিউ প্রজেক্ট ক্লিক করে সেখান থেকে এটাকে আমরা নতুনভাবে কাস্টমাইজ করে আমরা কিন্তু আমাদের প্ল্যাটফর্ম অনুযায়ী আমরা কিন্তু ফ্রেমটা সেট করে নেব। ওকে, এক্সপোর্ট করা শেষ। আমি এবার ব্যাকে চলে আসব। একেবারে ব্যাকে আসার পরে এখান থেকে আমি নতুন করে নিউ প্রজেক্ট নিব। নিউ প্রজেক্ট নেওয়ার পরে আমরা যে ভিডিওটাকে এক্সপোর্ট করলাম এই ভিডিওটা এখান থেকে সিলেক্ট করব। সিলেক্ট করে অ্যাডে ক্লিক করে দিব। ওকে, আমাদের এটা কিন্তু হয়ে গেছে। তো এখন যে কাজটা করতে হবে, এখান থেকে আমরা ফরম্যাট যে অপশনটা দেখতে পাচ্ছি, ফরম্যাট অপশনে ক্লিক করে এখান থেকে 9:16 ক্লিক করে দিব এবং এখান থেকে জাস্ট আমরা এটাকে ডানে ঘোরাবো। এই লেয়ারের উপরে ক্লিক করে জাস্ট এটাকে আমরা ডানে ঘোরাবো। এটাকে আমার জাস্ট ডানে ঘুরিয়ে কিন্তু এটাকে আমাদের পজিশন মতো আমরা এটাকে হচ্ছে 90 ডিগ্রি অ্যাঙ্গেলেই করবো এবং পজিশন মতো এটাকে আমরা জুম ইন করবো। এরপরে আমরা দেখবো যে আমাদের পিকচারগুলো ঠিক আছে কিনা। ওকে, আমাদের পিকচার ঠিক আছে। তো এবার লাস্টে আমরা যে ইন্ডিংয়ে এসে এখান থেকে জাস্ট এটা ক্লিক করে এখান থেকে ডিলিট অপশনে ক্লিক করে আমাদের ওয়াটারমার্কটা রিমুভ করতে হবে। মনে রাখবেন যে যতবার আমরা নিউ প্রজেক্ট নিব ততবারই কিন্তু এখানে আমাদের একটা ওয়াটারমার্ক থাকবে, সেটা কিন্তু আমাদের এইভাবে রিমুভ করতে হবে। তো একটা কমপ্লিট অ্যান্ড দেন ফাইনালি আমরা এটাকে এক্সপোর্ট করবো। এক্সপোর্ট করার জন্য আমাদের এই যে ডাউনলোড অপশনের মতো যে আইকনটা দেখছেন এখানে একটা ক্লিক করলে এটা এক্সপোর্ট হয়ে যাবে। তো পরবর্তী ভিডিওতে খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ট্রেন্ডিং ভিডিও নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।